নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও দেখুন। আমরা যে শহরে বাস করি, পশ্চিমবঙ্গের মানুষজন ভারতের শীর্ষ 5 শহর জিডিপি অনুযায়ী 2025-2026, আমি বলছি না, এনারা বলছে। আপনার শহর, আপনার প্রিয় শহর, প্রিয় রাজ্য কলকাতা কোথায়, পশ্চিমবঙ্গ কোথায়? যদি জানতে চান, বুঝতে চান, পুরো ভিডিওটা ধৈর্য ধরে শুনুন। আমি কিছুদিন আগে একটা ভিডিও বলেছিলাম না, প্রথমে আমার বাড়ি, তারপর আমার রাজ্য, তারপর আমার দেশ। সমালোচনা করার আগে পজিটিভ জিনিস নিয়ে আমি কাজ করতে ভালোবাসি এবং সেটাই আমার আজকে হ্যাবিট হয়ে গেছে। কারণ আমি শুধু সমালোচনা করব আর সময় দেবো না আর দেশের জন্য ভাববো না, আমার কাছে সেই সমালোচনা কোনো গুরুত্বই নেই। শুধু পাঁচিরে বসে ঠেকে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ, এটার মধ্যে প্রত্যেকটা মানুষের এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত এবং নিজেকে চেঞ্জ করে নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করা বেটার। আর নাহলে সময় দাও, সেটাকে চেঞ্জ করো। ভারত আজ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি, হ্যাঁ না না? কারণ কয়েক বছর আগে 14 নম্বরে ছিল, এখন আস্তে 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 জিডিপি অনুযায়ী এখন 4 নম্বরে। এটা আমি বলছি না, আপনারা সবাই শুনছেন, জানছেন। একটাই ক্ষোভ আমাদের বাঙালি বা ভারতীয় অর্থনীতিতে, চাকরি চাকরি চাকরি, চাকরি নেই, সরকারি চাকরি নেই। সরকারি চাকরি যে কোনো স্টেটের আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ সরকারি চাকরি মেজরিটি ছিল, শিক্ষা, স্বাস্থ্য, এই দুটোই মেজরিটি ছিল, আর ব্যাংকেও ছিল। শিক্ষা আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সারা দেশে 67,000-এর ওপরে প্রাইমারি মানে রিজনাল স্কুল ল্যাঙ্গুয়েজের স্কুল বন্ধ হয়ে গেছে। কারণ কি? সরকারের অক্ষমতা না আমাদের মাইন্ডসেট চেঞ্জ? সেটা আপনি ভাবুন। আপনারা সরকারি স্কুলে আমরা অনেকে চাকরি করেন, সরকারি চাকরি করেন, শহর অঞ্চলে যারা থাকেন বা ডিস্ট্রিক্ট টাউনে থাকুন, সবাইকার প্রবৃত্তি হয়ে গেছে ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম না পড়লে মানুষ হবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মানুষ হবে না। কারণ বর্তমান যুগে দেশে যদি ছেলে মেয়ে আরও চাকরির আকাল কেন? কারণ আস্তে আস্তে সরকারি প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ান ইকোনমিতে আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেটিভ জব ছাড়া সব জব কমে যাচ্ছে। বলেছে না গভর্নমেন্ট সুপারভাইজারি কাজ, বাকি আপনাকে স্কিল ডেভেলপ করে চাকরি তো আছে। এই যে সরকারি স্কুলে চাকরি নেই, বাট এত প্রাইভেট স্কুলগুলো তৈরি হয়েছে, সবাই তো বাঙালি ছেলেটা পশ্চিমবঙ্গের মেজরিটি চাকরি করছে ওখানে, হ্যাঁ না না? সো ইংলিশ হচ্ছে, আমার অনেক ভিডিও বলেছে, ইন্টারন্যাশনাল কমন ল্যাঙ্গুয়েজ। আজকে বাঙালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না চাকরির জন্যে, বা ইন্ডিয়ার যারা সিটিজেন চাকরির দৌলত সেই স্টেটেই পড়ে থাকছে না, অন্য স্টেটে যাচ্ছে, অন্য দেশে যাচ্ছে, অন্য কান্ট্রিতে যাচ্ছে, হ্যাঁ না না? কারণ সেখানে ইংরেজি হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল কমন ল্যাঙ্গুয়েজ। আপনার আমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ চলবে না, চলবে না, চলবে না। আমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আমার স্টেটে চলবে, অন্য স্টেটে চলবে না। কারণ আপনি অন্য স্টেটে যখন যাবেন, আপনাকে তাদের ল্যাঙ্গুয়েজে কথা শিখতে হবে, আর অন্য স্টেটের লোকেরাও যখন ওয়েস্ট বেঙ্গল আসবে, তখন ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ তাকে শেখাটা আমার মনে হয় বাঞ্ছনীয়। নাহলে ইংরাজি, কারণ ওয়েস্ট বেঙ্গল যাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তারা সবাই ইংরেজি না জানতে পারে, তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হয়। সো ভারত এই জন্যে চাকরি, প্রাইভেটে হেলথ কেয়ারও প্রাইভেটে চলে গেছে, চাকরি সেখানে আছে, আপনার স্কিল থাকা দরকার। স্কিল না থাকলে যুগের তালে তালে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, সরকারি চাকরি আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, লড়াই করেও কিছু হবে না। কারণ আপনি আপনার ছেলেকে মেয়েকে ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছি, তাহলে শহরের স্কুলগুলো সরকারি মানে রিজনাল ল্যাঙ্গুয়েজের স্কুলগুলো ছেলে মেয়ে হবে কি করে? আপনি উত্তর দিন না। আপনারা আমাকে খারাপ ভাবতে পারেন, বাট আমি লজিক্যালি বলার চেষ্টা করছি, এটা আমার ধারণা, আপনার ধারণা অন্য হতে পারে, সেটা আমি কিছু বলতে পারবো না। কারণ আজকে যত প্রাইভেট স্কুলগুলো বা কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো সব তো বাঙালি ছেলেরাই চাকরি করছে, কারণ ওটার ক্রেজ। আজকে ইংলিশ মিডিয়ামের ক্রেজ 90 সালে শুরু হয়েছে, গ্রামগঞ্জ রুরাল ডিস্ট্রিক্ট ব্লকে ব্লকে ছড়িয়ে গেছে ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। তর্ক করলে করুন, তাতে যে জিনিসটা চলছে সেটা অ্যাকসেপ্ট না করলে, আজকে এআই 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 কত লোক, আপনি যদি না শেখেন এআই আমার ক্ষতি করে কাঁদতে থাকুন, আর এআই যারা শিখবে পজিটিভ মাইন্ডসেট হবে তারা আরও এগিয়ে যাবে। মাইন্ডসেট, কারণ আপনি যদি জিও পলিটিক্স বোঝেন বা এইগুলো একটু নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার কাছে উত্তর আসবে। এবার আসছে আসল, ভারতের শীর্ষ 5 শহর, চাকরি নাই করলেও হবে না। প্রথম মুম্বাই, ভারতের বৃহত্তম
অর্থনৈতিক কেন্দ্র ও আর্থিক রাজধানী। হ্যাঁ না না আমরা সবাই বলি, কারণ আনুমানিক জিডিপি 310 বিলিয়ন মার্কিন ডলার মুম্বাইয়ের। স্টক এক্সচেঞ্জ, ব্যাংকিং, ফিল্ম ইন্ডাস্ট্রি সব মিলিয়ে ভারতের ড্রিম সিটি। তারপরে আসছে দিল্লি এনসিআর। এখানে সেবা, সরকার, তথ্য প্রযুক্তি ওর কর্পোরেট খাতের শক্তিশালী কেন্দ্র, বড় বড় অফিস। এখানকার জিডিপি 293.6 বিলিয়ন মার্কিন ডলার, মানে ভারতীয় অর্থনীতির। এখানে ভারতের রাজনৈতিক আর প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভের মক্কা দিল্লি। সেই জন্য বলে না দিল্লি চলো সবাই, দিল্লি এনসিআর, ওল্ড দিল্লি না, দিল্লি এনসিআর। তৃতীয় আমার আপনার পশ্চিমবঙ্গের প্রিয় শহর কলকাতা। যতই আমরা গালি করি, মানে গালিগালাজ করি, ক্রিটিসাইজ করি, আমার শহর কলকাতা ভারতের তৃতীয় অর্থনৈতিক কেন্দ্র। কারণ কলকাতা পুরো ভারতের বাণিজ্য কেন্দ্র, শিল্প ও বন্দর কেন্দ্র। জিডিপি 150 বিলিয়ন মার্কিন ডলার পশ্চিমবঙ্গের। ঐতিহ্য, সংস্কৃতি আর অর্থনীতির মিলনস্থল একমাত্র পশ্চিমবঙ্গে, যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষজন বাস করে। ভালোর দিকগুলো এটা যে ঐতিহ্য আর সংস্কৃতি, অর্থনীতির মিলনস্থল। সেই জন্য পূর্ব ভারতের বাণিজ্য, শিল্প, বন্দরের কলকাতা হচ্ছে তৃতীয়। চতুর্থ হচ্ছে ব্যাঙ্গালোর, ভারতের আইটি ও প্রযুক্তি শক্তি, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলে একে। জিডিপি 110 বিলিয়ন মার্কিন ডলার। স্টার্ট আপ বা ইনোভেশনের রাজধানী বেঙ্গালুরু। সেই জন্য না দেশ বিদেশ মানে আমাদের সারা ইন্ডিয়ার, শুধু পশ্চিমবঙ্গের লোক যাচ্ছে না ওখানে, সারা ইন্ডিয়ার লোক ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে চাকরি করতে যাচ্ছে, স্টার্ট আপ বা ইনোভেশনের রাজধানী বলে। কারণ আপনি যতই চিল্লান, যতই নিজের রাজ্যকে গাল দিন, যুগ চেঞ্জ হচ্ছে, আপনি যদি চেঞ্জ না হয় সারা জীবন এই গালি আর ক্রিটিসাইজই করে যাবেন নিজের রাজ্যকে। এটা তথ্য বলছে, আমি বলছি না। তারপরে হচ্ছে চেন্নাই, উৎপাদন মানে প্রোডাকশন, অটোমেটিভ অ্যান্ড বন্দর। এর সব জিডিপি 78 থেকে 79 বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ ভারতের শিল্প ও বাণিজ্যের কেন্দ্র। এবার আমাদের আসি কলকাতা, পূর্ব ভারতের মানে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এটা চলমান নানা আলোচনা সত্ত্বেও কলকাতা এখন ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। বললে বলবেন চটিচাটা, দেশের করলে বলবেন মোদি মোদি, আর পশ্চিমবঙ্গের ভালো কিছু বললে চটিচাটা। কারণ আমি একটা ভিডিও দিয়েছিলাম দেউচা পাচামি আর অশোকনগরের তেল নিয়ে, সেখানেও অনেকে কমেন্টস করেছেন। এবার থেকে আমি বলেছি আমার বাড়ি, আমার রাজ্য আর আমার দেশ, এটা নিয়েই আমি কথা বলবো। তাতে আপনি রাগ করুন আর যাই ক্রিটিসাইজ করুন, করতে থাকুন। আমাকে চটিচাটা বলুন, মোদি ভক্ত বলুন, জয় হনুমান বলুন, যা খুশি বলুন। যেটা আমার শহর যদি এগোয় আমি সব থেকে খুশি। বাড়ি যেমন সবাই উন্নতি করলে বাড়ির লোক খুশি হয়, আমার রাজ্য উন্নতি করলে আমি খুশি হব, আর আমার দেশ উন্নতি করলে আমি খুশি হব। কলকাতা কোনো একটা নির্দিষ্ট আইটির উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। এখানকার বেশ কিছু স্ট্রেংথ, শক্তির উৎস হলো কাঠামোগত কিছু শিল্প। প্রথম হচ্ছে ধাতু ও শিল্পজাত পণ্য উৎপাদনে ভারতের ইকোসিস্টেম, ফাউন্ড্রি, রোলিং মিল, কাস্টিং ক্লাস্টার সারা দেশের পরিকাঠামো ও নির্মাণ শিল্পে যোগান দেয়। এটা সারা ভারতের বিদ্যুৎ ও ইউটিলিটি, বিদ্যুৎ সঞ্চালন, এটা কিন্তু একটা শক্তিশালী ভিত্তি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। বাণিজ্য, বন্দর, লজিস্টিক, বাংলাদেশ, নেপাল, ভুটান, উত্তর ভারতের কৌশলগত প্রবেশদ্বার, যা পূর্ব ভারতের বাণিজ্য প্রবাহের জন্য কি বলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গ, কলকাতা, আমার আপনার প্রিয় রাজধানী। সমালোচনা করছেন, করুন, দেখুন কেমন উন্নতি করছে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ, এবং ভারতের বাণিজ্য অর্থনীতির সঙ্গে কতটা পার্টিসিপেট করছে। নির্মাণ সামগ্রী, প্লাস্টিক, কেবল, রাসায়নিক, রং, ছোট ইঞ্জিনিয়ারিং শিল্প, যা মূলত ডিস্ট্রিবিউশন বা বন্টন ভিত্তিক ব্যবসায় পশ্চিমবঙ্গ আস্তে আস্তে এগিয়ে চলেছে। তথ্য খুঁজে নেবেন। চা, পাট, কৃষি, বাণিজ্য, পূর্ব ভারতের বিশাল অংশের পণ্য ও কমোডিটি ট্রেডিংয়ের প্রধান কেন্দ্র হিসেবে কলকাতা এখনও দ্য বেস্ট। জানুন। আর্থিক পরিষেবা এবং আঞ্চলিক সদর দপ্তর, অনেক ব্যাংক, বিমা এবং বড় শিল্প গোষ্ঠীর পূর্ব ভারতের প্রধান কার্যালয়, সদর দপ্তর এখনও কলকাতা। ব্যাঙ্গালোরে হলো উচ্চ প্রবৃদ্ধি বা উচ্চ দৃশ্য মানে হাই ভিজিবিলিটি অর্থনীতি,
টেক সিটি। আর কলকাতা হলো বৈচিত্র্যময়, বন্টন নির্ভর, সম্পদ চালিত অর্থনীতির দুটোর মডেল, বৃদ্ধির মডেল আলাদা, প্রভাবও আলাদা। এগুলো জানুন। শুধু সমালোচনা করে যাব, শুধু গালি দিয়ে যাব, শুধু ক্রিটিসাইজ করে দিয়ে যাব। যে সরকার থাকে তাকে সবাই ক্রিটিসাইজ করেন, আগের সরকারকেও সবাই ক্রিটিসাইজ করেছেন, তারা বলে তারা বেস্ট। আর বর্তমান সরকার এগুলো করে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রান্তিক চাষি থেকে আরম্ভ করে তাদের উপকারের জন্যেই কিন্তু আজকে এই জায়গাটা কলকাতা মানে পশ্চিমবঙ্গ ভারতের তৃতীয় অর্থনৈতিক শহর জিডিপি অনুযায়ী। সো আপনার পশ্চিমবঙ্গ, বাঙালিদের পশ্চিমবঙ্গ, চাকরি আজকের ডেটে মানুন আর না মানুন সারা দেশে সরকারি চাকরির হার কমেছে। শুধু পশ্চিমবঙ্গকে দোষ দিয়ে হবে না, আপনি অন্য স্টেটগুলোতেও যান, 67,000 রিজনাল ল্যাঙ্গুয়েজ স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুল ছিল একমাত্র, কারণ শহরের মেজরিটি মানুষ মাস্টারমশাইদের বা প্রফেসর বা সবাই যারা সরকারি চাকরি করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে। তাহলে বাংলা মিডিয়ামের হাল তো এমনি এরকম হবে। তারপর তো একটা দুটো, যেটা ভারতবর্ষের জেনজিরা যে ডেভেলপমেন্টটা কামিং 20 ইয়ার্স পাবে, তারপর কিন্তু ওই একটা দুটো, আর জেনজিরা অনেকে বিয়ে করতে চাইছে না, তার কুফলও কিন্তু আসবে। সো আসল ব্যবধান জিডিপির আকারে নয়, ব্যবধানটা হলো পুঁজি গঠনের গতি, স্টার্ট আপের ঘনত্ব, কর্মসংস্থান, প্রিমিয়াম কর্মসংস্থানের সৃষ্টি, বৈশ্বিক সংগতি ও গ্লোবাল ইন্টিগ্রেশন। যদি মূলধন ও উদ্ভাবনের তীব্রতা বাড়ে, তবে এই বড় ভিত্তির উপরে দাঁড়িয়ে দ্রুত উন্নতি আরও সম্ভব। পূর্ব ভারত নিয়ে আলোচনা কম হয় তার মানে এটা নয় অপ্রাসঙ্গিক। আস্তে আস্তে ধীরে ধীরে আগামী দশক সেই শহরগুলোকে কিন্তু ভারত সরকার পুরস্কৃত করবে, যারা উৎপাদনের গভীরতা আনবে, লজিস্টিক্স সুবিধা প্লাস প্রযুক্তির ব্যবহার, এই তিনের সমন্বয় ঘটাতে পারবে। তাদেরকে বলেছে না পিএলআই স্কিম, ভারত সরকার কিন্তু পুরস্কৃত করবে। পিএলআই স্কিম চালু হয়েছে। সারা আমার দেশ কোথায় যায়, যাচ্ছে এগিয়ে। তারা কি, আমি একদিন বলেছিলাম বাবা মায়ের সব সন্তান, ভারত সরকার হচ্ছে ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রত্যেকটা রাজ্য তার সন্তান। তার যে সন্তান যত ভালো কাজ করবে সেই বাবা মার তত আনন্দিত হবে। সো ভারতের প্রত্যেকটা রাজ্য যদি এইভাবে আরও উন্নতি করে, তাহলে ভারতও উন্নতি করবে। কোনো স্টেট তো খারাপ থাকতে চায় না, খারাপ মানসিকতা আমাদের খারাপ করে দেয়। এবার আপনি বলুন, এইগুলো কলকাতার প্রথম দুটো বৈশিষ্ট্য রয়েছে, তৃতীয়টি ঠিক করে দেবে তার ভবিষ্যতের গতিপথ। তৃতীয়টা কি? প্রযুক্তির ব্যবহার। এই যে এআই আমি বলছি, নতুন প্রযুক্তি, স্কিল শিখুন, স্কিল ডেভেলপমেন্ট করুন। চাকরি আছে, সরকারি চাকরি আস্তে আস্তে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জব ছাড়া কমে যাচ্ছে। ব্যাংক আজকে এত সরকারি ব্যাংক ছিল, 4টে ব্যাংকে এসে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। প্রাইভেট ব্যাংক আস্তে আস্তে 4টে মেন ব্যাংকে দাঁড়াচ্ছে। সো যুগের তাহলে চাকরি আছে, সরকারি ব্যাংকে বন্ধ হয়েছে, প্রাইভেট ব্যাংকের চাকরি আছে, ওখানে স্কিল লাগবে। আপনার এডুকেশন আর ওই কে ফার্স্ট বয় ক্লাসে কে সেকেন্ড বয় ফারাক করে দেবে, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে লাগবে আপনার। বাট বাকি জব আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি নেবেন না নেবেন না, আপনার চয়েস। এই 5 শহর, মানে এই শহরগুলো শুধু ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, বরং বিশ্ব মানচিত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করছে। আপনার শহর যদি এই তালিকায় থাকে, আপনি চান না? যদি চান, কমেন্টে জানাতে ভুলবেন না। সো আমার ভিডিও যদি ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর রাজনৈতিক গোষ্ঠীর বকশিস থেকে নিজের শহরটাকে, নিজের রাজ্যটাকে নিয়ে কুৎসা না করে আমার মনে হয় আরও এগিয়ে যাওয়া উচিত, আরও আমাদের ভালো জিনিসকে তুলে ধরা উচিত। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত। গালি দিন, সমালোচনা করুন, সেটা আপনার ব্যক্তিগত চয়েস। আমি যে জায়গাটা নিয়ে কাজ করি, বাঙালির অর্থনীতি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। কারণ আমি প্রত্যেক মাসে একটা করে বিনা পয়সায় রিটায়ারমেন্ট প্ল্যানিং 50 ঊর্ধ্ব বা 45 ঊর্ধ্ব মানুষদের জন্য আমি করে চলেছি। বাট এখানে বিনা পয়সায় করার জন্যে ভ্যালু নেই। 100 জনকে আমি বুক দিলাম, জয়েন করছেন 50 জন, বাকি 50 জন তো পেলো না। আপনারা নাম লিখলেন, জয়েন করব, কমেন্ট করছেন, তারপর করলেন না, তাতে কিন্তু বাকিরা বঞ্চিত। তারপর এবার থেকে করেছি, আমাদের রেজিস্ট্রেশন ফি থাকবে। আগামী মাসের 29শে মার্চ আমার নেক্সট রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ওপর সেশন চলবে। কারণ 50 ঊর্ধ্ব মানুষজন, আমি বলেছি না, একদিকে তাদের সন্তানকে মানুষ করার চাপ, কম্পিটিটিভ চাপ সন্তানদের, একদিকে বাবা মা আছে, তাদের রিটায়ারমেন্টও আসছে। কিভাবে এই ইনফ্লেশনের যুগে
ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, মানে আজকে যে টাকাটা 100 টাকা দাম, পরের বছর কি 100 টাকা থাকছে? আমরা তো বলছি না, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, যে সেটাকে কিভাবে আপনার ইনভেস্টমেন্ট প্যাটার্নটাকে চেঞ্জ করে সেটাকে বিট করবেন, এই ট্রেনিংয়ে সেগুলো শেখাতে হয়। সেই জন্য বলি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। এই জানতে চান, বুঝতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। নিজের বাড়িকে যেমন ভালোবাসেন, নিজের রাজ্যটাকে ভালোবাসুন, নিজের দেশকেও তারপর ভালোবাসবেন। কারণ একটার সঙ্গে একটা লিঙ্ক, তারা আমাদের দেশ ইকোনমি আস্তে আস্তে গ্রো করছে। আবে কোথায় টাকা খাটে? মার্কেটে টাকা খাটে। মিউচুয়াল ফান্ড সাই হয় যদি আপনি জানেন, বোঝেন তবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।